তোমাদের মধ্যে কেউ কি সমস্যায় ভুগছে, সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে, সে প্রশংসা গীত গান করুক। তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছে, সে মণ্ডলীর প্রাচীনদের আহ্বান করুক। তারা তার জন্য প্রার্থনা করবেন ও প্রভুর নামে তাকে তেল দিয়ে অভিষেক করবেন, আর বিশ্বাসের সঙ্গে নিবেদিত প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে নিরাময় করবে। প্রভু তাকে তুলে ধরবেন। যদি সে পাপ করে থাকে, সে ক্ষমা লাভ করবে। সেই কারণে তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো ও পরস্পরের জন্য তোমরা প্রার্থনা করো, যেন তোমরা আরোগ্যতা লাভ করতে পারো। ধার্মিক মানুষের প্রার্থনা শক্তিশালী ও কার্যকারী হয়। তোমার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করো এবং তার আশীর্বাদ তোমার খাদ্যে ও জলে বাজায় থাকবে। তোমার মধ্য থেকে আমি সব রোগ ব্যাধি দূর করে দেব এবং তোমার দেশে কারো গর্ভপাত হবে না বা কেউ বন্ধা থাকবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করব। তোমার আত্মা যেমন কুশলে আছে, তেমনি তোমার শারীরিক ও সর্বাঙ্গীন কুশল কামনা করি। তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন এবং তাদের সকল ক্ষতস্থান তিনি বেঁধে দেন। সত্যিই তিনি আমাদের দুর্বলতা সকল তুলে নিয়েছেন এবং আমাদের সকল দুঃখ বহন করেছেন। তবুও আমরা মনে করলাম ঈশ্বর তাকে শান্তি দিয়েছেন। তিনি আহত ও পীড়িত হয়েছেন। আনন্দিত হৃদয় ভালো ঔষধ, কিন্তু ভগ্নচূর্ণ আত্মা অস্থি শুকনো করে দেয়। তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা সযত্নকারী শোনো এবং তার দৃষ্টিতে যা ন্যায্য তাই করো, তোমরা যদি তার আদেশগুলির প্রতি মনোযোগ দাও ও তার সব হুকুম পালন করো, তবে তোমাদের উপর আমি সেই সব রোগ ব্যাধির মধ্যে একটিও আনব না, যেগুলি আমি মিশরীয়দের উপরে এনেছিলাম। কারণ আমি সেই সদাপ্রভু, যিনি তোমাদের সুস্থ করেছেন। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হব। আমাকে উদ্ধার করো, তাহলে আমি উদ্ধার পাব। কারণ আমি কেবলই তোমার প্রশংসা করি। তোমরা পীড়িতদের সুস্থ করো, মৃতদের উত্থাপন করো, যাদের কুষ্ঠরোগ আছে তাদের শুচিশুদ্ধ করো। ভূতদের তাড়িও তোমরা বিনামূল্যে পেয়েছ, সেই রোগ বিনামূল্যেই দান করো। তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো ও পরস্পরের জন্য তোমরা প্রার্থনা করো, যেন তোমরা আরোগ্যতা লাভ করতে পারো। ধার্মিক মানুষের প্রার্থনা শক্তিশালী ও কার্যকারী। পীড়িতদের নিরাময় করো। তাদের বলো, ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট। বিলম্বিত আশা হৃদয়কে অসুস্থ করে তোলে, কিন্তু পূর্ণ আকাঙ্ক্ষা এক জীবন বৃক্ষ। সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন। সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন। সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন। যখন আমি চুপ করেছিলাম, আমার হাড়গোড় ক্ষয় হয়ে গিয়েছিল।
এবং সারাদিন আমি আর্তনাদ করেছিলাম। তিনি অবজ্ঞাত, মানুষদের কাছে অগ্রাহ্য হলেন। তিনি দুঃখ ভোগকারী মানুষ ও কষ্ট ভোগকারী রূপে পরিচিত হলেন। মানুষ যা দেখে তাদের মুখ লোকায়, তার ন্যায় তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তার মর্যাদা তাকে দিইনি। দেখো, তোমাদের রক্ষা করার জন্য প্রভুর ক্ষমতাই যথেষ্ট। তোমরা যখনই তার সাহায্য চাইবে, তখনই তিনি তা শুনতে পান। আমি তোমাদের আবার স্বাস্থ্যবান করে তুলব, আমি তোমাদের ক্ষত সারিয়ে দেব। এই হলো প্রভুর বার্তা। কেন? কারণ লোকরা তোমাদের জাতিচ্যুত বলে উল্লেখ করেছে। ওরা বলেছিল সিয়নকে দেখাশোনা করবার কেউ নেই। আমি প্রভু, আমি প্রতিটি জীবন্ত বস্তুর ঈশ্বর। জিরোমিও, তুমি জানো আমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তোমরা যারা আমাকে অনুসরণ করো, তাদের উপর ধার্মিকতা সূর্যোদয়ের মতো উজ্জ্বল হবে, তা সূর্যের কিরণের মতো আরোগ্য ক্ষমতা আনবে। খড় থেকে ছেড়ে দেওয়া বাছুরের মতো তোমরা মুক্ত ও আনন্দিত হবে। তাই তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো, পরস্পরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা সুস্থতা লাভ করো। কারণ ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী। যারা বিশ্বাস করবে, এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হবে। আমার নামে তারা ভূত তাড়াবে, নতুন নতুন ভাষায় তারা কথা বলবে, হাতে করে সাপ তুলবে, এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। আর তারা অসুস্থ লোকের ওপর হাত রাখলে তারা সুস্থ হবে। তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছে, তবে সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক। তারা প্রভুর নামে তার মাথায় একটু তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুক। বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে। প্রভু এই তাকে সুস্থতা দেবেন। আর সে যদি পাপ করে থাকে, তবে প্রভু তাকে ক্ষমা করবেন। গড ব্লেস ইউ।